আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্বস্তি আসতে শুরু করেছে সবজির বাজারে। পথে পথে চাঁদাবাজি বন্ধে কমতির দিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। মুরগির দামও গেল সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে 170 টাকায় বিক্রি হলেও 10 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে সোনালী মুরগির দামও। তবে বাড়তির দিকে ডিমের বাজার। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সাধারণ ভোক্তারা বলছে, সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙেছে, তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাজারে নিত্য পণ্যের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, আমি এখন রয়েছি রংপুরের বৃহত্তর সিটি বাজারে। আমরা দেখেছি যে আসলে ছাত্র জনতার আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে, তারপরে কিন্তু বাজার অবস্থা অনেকটা ভেঙে পড়েছিল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে। তবে এখন পর্যন্ত অনেকগুলো পণ্যের দাম কিন্তু আসলে যারা বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আসলে যেহেতু এখন বাজার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু অনেক অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক সিন্ডিকেট তৎপর রয়েছেন। আমরা যদি আপনারা দেখাই আজকে বাজারের অবস্থা, কারণ আজকে রংপুরের বাজারে আপনারা দেখেছি যে এখানে তেল বিক্রি হচ্ছে 5 লিটারের সয়াবিন তেল 790 টাকায়, ছাড়া চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, ডাল বিক্রি হচ্ছে 110 টাকা এবং আটা বিক্রি হচ্ছে 85 টাকা কেজি, যেটি গত কিছুদিন আগেও ছিল আপনার 85 টাকা কেজি, সেখান থেকে 10 টাকা কমে এসেছে প্রতিটি পণ্যের। এছাড়া আমরা যদি দেখি আপনার সবজি বাজারে সবজি 40 থেকে অন্তপক্ষে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রতিটি সবজি, আমরা ইতিমধ্যে দেখেছি, কারণ যেটি কিছুদিন আগেও 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হয়েছিল। আস্তে আস্তে অবশ্যই এখন পর্যন্ত বাজার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো বাজার নিত্যপণ্যের দাম সহ নিত্যপণ্য যে সমস্ত জিনিস রয়েছে দাম নিয়ন্ত্রণে আসবে। এর পাশাপাশি আমরা দেখেছি মাছ, মাংস, মুরগির দাম কিন্তু অনেকাংশেই কমতে শুরু করেছে। তবে বাজার মনিটরিং জোরদার করা হলে হয়তো এটা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখা যাবে। এছাড়া সাধারণ মানুষ বলছেন যে আসলে যারা ভুক্তভোগী তারা বলছেন যে আসলে আয়ের চেয়ে ব্যয় বেশি, যার কারণে তারা কিন্তু অনেক নিত্যপণ্যের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে আসলে তথাপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিন্তু বাজার ব্যবস্থাকে একটা নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যে আনতে হবে। তাহলে হয়তো সাধারণ হয়তো নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু হয়তো তারা ক্রয় ক্ষমতার মধ্যে তারা জিনিসগুলো থাকবে। মালিহা, রংপুরের যে বাজার পরিস্থিতি এখন আমরা দেখছি যে আসলে সব জায়গায় কিন্তু এর মধ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা আশা করবো যে হয়তো এই সরকারের আমলেই নিত্যপণ্যের বাজার সবকিছু স্বাভাবিকভাবে চলবে। তা বলতে এই ছিল আমার কাছে রংপুরের বাজার পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে।